রাজ্যে ছট পুজোর আবহ, আর সেই আবহেই বড় খবর সামনে আসছে। ছট পুজোকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল রানীগঞ্জ খনি এলাকায় ছড়ালো রাজনৈতিক উত্তেজনা। বিজেপির স্থানীয় মণ্ডল কমিটি পুজোর সময় মাংস ও মাছের দোকান সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানালে তা ঘিরে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেস, বাংলা পক্ষ ও সিপিএম এর নেতারা অভিযোগ করেন বিজেপি উত্তর ভারতের সংস্কৃতি বাংলায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিজেপির রানীগঞ্জ মণ্ডল 4-এর পক্ষ থেকে অন্ডাল থানার ওসিকে একটি লিখিত চিঠি দেওয়া হয়। তাতে বলা হয় 26 ও 27 অক্টোবর অর্থাৎ ছট পুজোর মূল দুদিন মাংস ও মাছের দোকান বন্ধ রাখা হোক, যাতে পুণ্যার্থীরা নির্বিঘ্নে দামোদর নদীতে পুজো দিতে যেতে পারেন। চিঠিতে মণ্ডল সভাপতি রাখাল চন্দ্র দাস লেখেন, অন্ডালের রাস্তাগুলি খুবই সরু, সেক্ষেত্রে রাস্তায় মাছ মাংসের নোংরা জল থাকলে পরিবেশ অশুদ্ধ হয়। এই কারণে সাময়িকভাবে দোকান বন্ধ রাখার অনুরোধ করা হচ্ছে। এই নির্দেশের পরই অন্ডাল বাজার ও রানীগঞ্জ এলাকায় রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দেয়। বাংলা পক্ষ ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে বেশ কিছু বন্ধ দোকান খুলে দেন এবং বিজেপির এই ফতোয়ার বিরুদ্ধে স্লোগান তোলেন। বাংলা পক্ষের নেতা অক্ষয় ব্যানার্জি বলেন, এটা বাংলা, বিহার বা উত্তরপ্রদেশ নয়। বিজেপি কে যে ঠিক করবে কে কি খাবেন, খাবার ব্যক্তিগত পছন্দের বিষয়, যার ইচ্ছে তিনি খাবেন, যার ইচ্ছে নয় তিনি খাবেন না। বিজেপি বাংলায় কোনো ফতোয়া জারি করতে পারে না। এই মাটি মিলনের ও সহাবস্থানের প্রতীক। বাংলা পক্ষের জেলা সম্পাদক অক্ষয় ব্যানার্জি তিনি প্রতিবাদে গর্জে উঠে কি বলেছেন শুনুন। কালকে দেখেছেন কিছু বিজেপির লোক দোকানে দোকানে ফতোয়া জারি করেছে যে মাছ মাংস দোকানে খোলা যাবে না। খাদ্যাভ্যাস তার আপন আপন, কে কি খাবে কে কি খাবে না এটা কেউ বলতে পারে না। যার মন যাবে সে খাবে, যার মন যাবে না খাবে না। বিজেপিকে সে অর্ডার কেউ দেয়নি, সে দুঃসাহসকে বাংলার বুকে সে বিজেপি করতে পারে না যে বাংলার বুকে দাঁড়িয়ে খাদ্যাভ্যাসে বলছে সে বারণ করবে, তুই মাছ খেতে পাবে না, তুই মাংস খেতে পাবে না। এই ধরনের বিজেপি সংস্কৃতি ওরা ইউপি বিহারে করুক, রানীগঞ্জের বুকে অন্ডালের বুকে এই ধরনের অপসংস্কৃতি বাংলা পক্ষ মেনে নেবে না। তার জন্য আজ আমরা অন্ডালে এসেছি, মাছের দোকান খুলতে এসেছি, মাংস দোকান খুলতে এসেছি। অন্ডাল ব্লকের তৃণমূল যুব সভাপতি পাপ্পু কুন্ডু অভিযোগ করেন, বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা মাংস ও মাছ ব্যবসায়ীদের ভয় দেখিয়েছে। তিনি বলেন, বিজেপি সমর্থিত গুন্ডারা দোকানদারদের ভয় দেখিয়ে দোকান বন্ধ করতে বাধ্য করেছে। আমরা রাস্তায় নেমেছি তাদের পাশে দাঁড়াতে। এই বাংলা এমন এক জায়গা যেখানে সব ধর্ম ও জাতির মানুষ একসঙ্গে উৎসব পালন করে। বিজেপি ঠিক করতে পারে না ভারতবাসী কি খাবে। আমরা ছট মাইয়াকে প্রণাম জানাই এবং সবাইকে শুভেচ্ছা জানাই। পাপ্পু কুন্ডু যুব তৃণমূল নেতা কি বলছেন শোনাবো। বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী বলবো, তারা বাংলার ভাবাগাতে আঘাত করতে চেয়েছিল। তারা বিভিন্ন মাংসের দোকানে, মাছের দোকানে বিভিন্ন ব্যবসায়ীকে তারা হুমকি দিয়েছে। সে হুমকির প্রতিবাদে তার বিরুদ্ধে আমরা আজকে তৃণমূল যুব কংগ্রেস তাদের রাস্তায় নেমেছি এবং ব্যবসায়ীবৃন্দের পাশে আছি, সাথে আছি। এবং বিজেপিকে আমরা বলতে চাই, এটা সোনার বাংলা, এখানে বাংলার মানুষ একে অপরের সাথে মিলেমিশে তারা উৎসব পালন করে এবং আমাদের এখানের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ কে কি পড়বে, কে কি করবে, কে কি খাবে তা বিজেপি ঠিক করতে দিতে পারে না। তাই প্রতিবাদ করছি আমরা অন্ডাল ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। সেই উৎসবে আমরা আজকে ছট মাইয়াকে প্রণাম জানাই। অন্যদিকে এক মাংস ব্যবসায়ী অজয় মণ্ডল বলেন, বিজেপির কয়েকজন কর্মী এসে বলল ছট পুজোর জন্য দোকান বন্ধ রাখতে হবে। আমি বললাম, যারা ছট পূজা করেন তারা তো ফল কিনবেন, মাংস নয়, তাহলে মাছ মাংসের দোকান বন্ধের মানে কি? তারা বলল সব দোকান বন্ধ, তোমাকেও বন্ধ রাখতে হবে। আমি রাজি না হলে তারা হুমকি দেয়। অজয়বাবু আরও বলেন, অন্ডাল থানার এক অফিসার এসে বললেন, দোকান খুলবো কি বন্ধ রাখবো সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কেউ জোর করতে পারবে না। তিনি নিজের ফোন নাম্বারও দিয়েছেন। অজয় মণ্ডল মাংস ব্যবসায়ী কি বলছেন শুনুন। হয়েছিল বলতে আমার সন্দেহ ওরা বিজেপির ছেলে, বিজেপি কিছু ছেলে এসে বলছে ছট পুজোর জন্য দোকানটা বন্ধ রাখতে হবে। আমি ওদেরকে বললাম, ছট পুজো যারা জিনিস কিনবে তারা ফল দোকানে কিনবে, মাংস দোকান নিশ্চয় কিনবে না। তত এই মাংস দোকানের সঙ্গে ছট পুজো কি সঙ্গে আছে? ওরা বলছে না, সব মাংস দোকান বন্ধ আছে, আপনাকে রোডের উপরে দোকান ব্যবসা করছেন, আপনাকে বন্ধ রাখতে হবে। তা আমি বললাম, না, আমি ব্যবসা বন্ধ রাখবো না। তো ওরা ধমকি বলুন, যে থ্রেট বলুন একটা দিয়ে গেল যে কালকে খুলে রাখবেন, দেখবো।
তো যাই হোক, এই হচ্ছে বক্তব্য। তারপরে অন্ডাল থানার ফাঁড়ি থেকে আমার কাছে এসেছিলেন অফিসার এসে বললেন যে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি খোলা রাখবেন কি বন্ধ রাখবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আর কেউ আপনাকে জবরদস্তি করতে পারে না। আমাকে একদম আশ্বাস দিয়ে গেলেন আর মোবাইল নম্বরও দিয়ে গেছেন। অন্যদিকে বিজেপি নেতা রাখাল চন্দ্র দাস বলেন, আমরা কাউকে জোর করিনি, শুধু অনুরোধ করেছি যদি কারো প্রয়োজন থাকে তিনি সকাল 9টা পর্যন্ত দোকান খুলতে পারেন। আমরা শুধু চাইছি পরিবেশটা পবিত্র থাকুক। বিজেপি নেতা রাখাল চন্দ্র দাসের বক্তব্যটাও শুনুন একবার। আবেদনটা হচ্ছে, উনি দেখুন একটা দোকানে আমরা বললাম, কালকেও বলে গেছিলাম যে আপনারা এক কাজ করুন, আপনি দোকানটা কালকে বন্ধ রাখবেন। আর যদি আপনার কোনো অর্ডার বলছিল যে আছে নাকি, তো আমরা সেটাও যদি থাকে রবিবারের বাজার, তো আপনি 9টার মধ্যে দোকানটা করুন, 9টা পর্যন্ত করে 9টার পর বন্ধ করে দিন। কারণ 9টার পর এইদিকে বাজারগুলো চালু হয়ে যাবে, তখন ওই সবজি বাজার, এই ফল মার্কেটটা এটা চালু হয়ে যায়। তো তারপরেও উনি এখন আমরা যখন বলতে যাচ্ছি তখন কিন্তু উনি বলছেন যে আমি দোকান বন্ধ করবো না, আমরা দোকান খোলা রাখবো। এখন দোকান খোলা আছে? এখনো দোকান খোলা আছে। আমরা অনেক আমাদের সঙ্গে বাদ বিতরণ হলো যে ওরা ভাবছে যে আমরা দোকানটা জবরদস্তি, আমরা জবরদস্তি না, আমরা রিকোয়েস্ট করছি। এটা জবরদস্তি দোকান বন্ধ করা বা ইয়ে করার জন্য আমরা নেই, আমরা একটা রিকোয়েস্ট করলাম যে দেখুন এই একটা যে পুজো, এই যে এত সুন্দর সিস্টামানে পুজো হয় অন্ডালে, এত কালকে দেখবেন যখন ডালা নিয়ে আসে সকালবেলাতে বিকেলবেলাতে, তখন অনেক সমাবেশ, পুরো অন্ডালের সমাবেশটা দেখা যায়। এইখানে পুরো রাস্তা ধোয়া হয়, ঝাড় দেওয়া হয়, হ্যাঁ, তা কারা করে? আমরাই তো করি। এবং সেই জায়গাতে যদি এইরকম একটা মাংসর জল, মানে কাটার জল বা মাছ মানে সেটা অপবিত্র যেন না হয়, তার চেষ্টার জন্যই তাকে দোকানগুলোকে বন্ধ করতে বলা হয়েছে। কিন্তু বিজেপি নেতার বক্তব্যের সঙ্গে এই জায়গাটায় বলতেই হয় যে ওই মাংসের দোকান বন্ধ কেন থাকবে? তিনি কেন 9টার মধ্যে ব্যবসা করে ব্যবসা গুটিয়ে বাড়ি চলে যাবেন? রবিবার তার ব্যবসার দিন, কেন তিনি এ কাজ করবেন? বা অন্য দিনও যদি হয় তিনি দোকান খুলেছেন, দোকান বন্ধ করবেন তার যেই সময় দোকান বন্ধ করার, এটা তো বিজেপি নেতা ঠিক করে দিতে পারেন না। তিনি বলছেন যে তিনি রিকোয়েস্ট করেছেন, কিন্তু তাকে তো তার আগে ব্যবসার দিকটা দেখতে হবে। আর তার ওপর পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় তাহলে আমাদের বাংলায় যেরকম শাক্ত মতের আধিক্য বেশি, সেরকম বৈষ্ণব মতেও পূজার্চনা হয়ে থাকে, বৈষ্ণব মতেও কিন্তু বিভিন্ন উপাচার আমরা করে থাকি। বৈষ্ণব এবং শাক্তের সহাবস্থান দেখা যায় এখানে। এই বাংলা সেই বাংলা যেখানে শাক্ত বা বৈষ্ণবের মধ্যে কোনো বিভেদ নেই। হয়তো শাক্ত মতে যারা বিশ্বাসী তারা মাছ মাংস খেতে পারেন, বৈষ্ণব মতে যারা বিশ্বাসী তারা মাছ মাংস খান না, সেটাতে যার যার পছন্দ। কিন্তু বিজেপি নেতা তিনি কাউকে গিয়ে বলে দেবেন যে দোকান বন্ধ করুন, এতে পরিবেশ অশুদ্ধ হয়, এটা বাংলার জনতা মেনে নেবে না। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।